দীর্ঘ প্রতীক্ষার পর মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আজকে ক্রেডিট হয়ে গেছে। আপনারা যারা এতদিন অপেক্ষা করছিলেন অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনশটগুলো অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার স্ক্রিনশট, এবং সেই টাকা কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আজকে ক্রেডিট হয়ে গেছে। আজ কিন্তু বেলা দুপুর 2টো থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হয়েছে। আজ রাত 12টা পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। অতএব আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখছেন এখনও আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, সেক্ষেত্রে আপনি কিন্তু হতাশ হয়ে পড়বেন না। আজ কিন্তু রাত 12টা পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে, কারণ অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হয়েছে। সেক্ষেত্রে এ তো একটা দুটো মানুষের টাকা পাঠাচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছে টোটাল কিন্তু 1,10,00,000 মা বোনদের অ্যাকাউন্টে আজকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছে। অতএব আপনি যদি টাকা এখন চেক করে না পেয়ে থাকেন, তাহলে কালকে একবার চেক করে দেখবেন যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন কিনা। টোটাল কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে টোটাল কিন্তু 1,30,00,000 অ্যাকাউন্টের মধ্যে অন্নপূর্ণা যোজনা, তার মধ্যে কিন্তু 1,10,00,000 মা বোনদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছে, অর্থাৎ ফর্ম ভেরিফিকেশনের পর। এক্ষেত্রে কারা কারা টাকা পাবেন না, সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যাদের ভোটার লিস্টের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, কিন্তু যাদের ভোটার কার্ড ট্রাইব্যুনালে আছে এখনও বিচারাধীন, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন যতদিন না আপনাদের ভোটার তার নাম মিটছে। ঠিক আছে, অর্থাৎ আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, এবং যারা উদ্বাস্তু হয়ে বাংলাদেশ থেকে এখানে এসে সিএতে অ্যাপ্লিকেশন করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। ঠিক আছে, তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, চিন্তার কোনো কারণ নেই। তবে যারা অভারতীয় বা যাদের 3-4 জায়গায় ভোটার কার্ড আছে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, এবং যারা বাইরের রাজ্যের বাসিন্দা তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, এমনটাই কিন্তু আজকের তিনি ঘোষণা করেছেন। সেক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের যদি সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তবে এই লটেও যদি আপনি টাকা না পান সেগুলো চিন্তিত হবেন না। দেখুন, আজকে কিন্তু জুলাই মাসের 1 তারিখ, সেক্ষেত্রে আপনি এখন 1 সপ্তাহ পর্যন্ত ওয়েট করুন। যারা টাকা পাননি, যদি আপনি টাকা না পান তাহলে আপনি একবার নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। তবে এই অন্নপূর্ণা যোজনার টাকা বা ফর্ম ফিল আপ কিন্তু টোটাল কিন্তু 3 মাস ধরে চলবে। অতএব যারা টাকা পাননি বা যারা এখনও ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি তারা উদ্বিগ্ন বা চিন্তিত হয়ে পড়বেন না। তারা কিন্তু পরের যে লট আবার টাকা দেবে সেই লটে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন, কারণ ফর্ম ভেরিফিকেশন কিন্তু টোটালি কমপ্লিট হয়নি। টোটাল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো 1,10,00,000 মা বোনদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ফর্ম ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। অনেকেই একটা কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে দাদা আমার হাজব্যান্ড চাকরি করে, সেক্ষেত্রে আমার অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার কোনো অসুবিধা হবে কিনা। দেখুন, সরকারের কথা মতো কিন্তু যাদের হাজব্যান্ড চাকরি করে বা হাজব্যান্ড ইনকাম ট্যাক্স দেয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে। আপনি চাকরি না করলেই হলো, আপনি সরকারের কোনো ট্যাক্স যদি না দেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনার হাজব্যান্ড কী করলো বা আপনার ছেলে কী করলো সেটা কোনো বিষয় না। আপনি যদি কোনো সরকারি চাকরি না করেন বা আপনি কোনো ইনকাম ট্যাক্স না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তবে যারা এখনও টাকা পাননি, অনেকেই বলছে দাদা এখনও টাকা পায়নি, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটু ওয়েট করুন। দরকার কালকে একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন। যদি আপনি আজকে চেক করার পরেও আপনার টাকা পাননি, সেক্ষেত্রে আপনি কালকে একবার চেক করবেন। যদি কালকেও না পান, সেক্ষেত্রে আপনি 1 সপ্তাহ ওয়েট করে দেখুন। যদি না ঢোকে 1 সপ্তাহের মধ্যে, সেক্ষেত্রে আপনি নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানে গেলেই কিন্তু আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন আপনি কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। হয়তো এই লটে না পেয়ে পরের লটে যখন আবার টাকা দেবে সেই লটে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা অবশ্যই পেয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।